তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাউন্ডে বাড়ারে বিড়ির জোর দেখাইয়া লাভ আছে? গাঞ্জা খাউন্ডে বাড়ারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, এটা কই ধরেনি আমারে, বিড়ি ধরে। আরে আমার ফলাফল তো হেই ফলাফল রে, আমরা আবু সাইদ রে কি তোরা বললা লাইছ ইন্ডিয়ার তার একটা গুল্লিও তো ফিটও লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুঝ ঠিক কিনা কর। আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রইছে, ফয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় না বেড়াইত না, যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইনে মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। তার লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি, আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইলেন। মাঝে মাঝে ইন্ডিয়ার তারা আমরা ডর দেহা, আমরা বিলে ফেস দিত না, আমরা বিলে রোম দিত না, মনে হয় যেন সুইটটা ফলাফেনের খেলা আর কি, পেতার লগে খেলতাম না, তুই আমার খেলাত লইছ থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না, তো এতে গচ্ছর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না, হইলে লইতাম না। ইন্ডিয়ার তারা আমরা ফলাফাইন মনে করে, কই ফেস দিতাম না, রোম দিতাম না, মস্কারা ফেস দিতাম মনে যেমন নাক না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনে নিলে রেডি, আগে আমরা টেহা দিই আর ফটো না তোরা মাল দেয়, তোরা যে একবার কইসনি গরু দিতি না, তা আমরা কি কুরবানি বাহির হইছে? আমরা ফলাফানে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে যে গরু উঠছে। তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়ে ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে আমরা সারা সাপ দিদি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেয়, কটা মহিষ লাগাই দেয়, কটা রোম লাগাই দেয়, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইতে কিনে আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না, ঠিক নেই রে? আমরা যে ফিসি দিয়ে গাতারা এটা কুবাইয়া কটা তেলাফি আছে, এটা দাও। গাতাড়ারে কুবাইয়া কুদ্দুটা ফানি দিয়ে করে তেলাফিয়া ছেড়া দে, তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে একবার ছেড়া দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় হলো ঠিকারও রয়েছে, হলো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না, তেলাফিয়া ছেড়া দিবা গাতা। আমারে কইবা পরে সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিত ওই ডাত, এই দিন উড়ানো বাইব, হন নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মহিষ করার কাঁচা মহিষ দেন না ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হয়েছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া ধরে না, এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে ফইলা দিয়া কাঁচা মহিষ ফাইটা দিয়া ধন্য ফাতা সিট দিয়া আলামিন ভাই দিতাম না তো, এবারে সুইটা লাগতেছে তালাফিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি ফইলা কাঁচা মরিচ ফাইরা দিয়ে ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুরি ডাক দিয়া থাকবো রে। সে খাইতে খাইতে এক ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে, ঠিক কিনা কাও? এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই না হইলে কেউ দিয়া লাইতেইব, ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারত না, হয় খাইতে হইব না হইলে ব্যস্ত হইব না হইলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া তেহারি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই, তারা কাডল ফাড়ায়, আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি, ঠিক কিনা পাও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো,
তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে 1 বছর 1 বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাই এই ফলাফাই নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া পরে রৌন লাগাই লইতে পারো আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহীদতলি ফেস দিয়ে রাখিয়া রৌন দিনে বেরিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই দিনে নিয়ে আসে ওই তরফের লোকে লটকাই রাখতো আম্মায় যখন ডাইন বাঁকার দেওয়ানোর কাম লাগছে টান দিয়া ফাই ডাইন চাষা দিয়া দিয়ে সেটা বিক্রি আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেঁচান দিয়ে দেখবা কাটা তারের বাটার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা কম নিহি খাएंगे শহীদ তোলে ঠিক কিনা খাও তোমরা কথা শুনো না দেখে কিছু করে যাইতাম পারলাম কথা তো শুনো না সারা ডিডি ফেরা রয়েছে বাইক কাম কি তারা তোরা আজ আমার লোক দুপুরবেলা মাস্টারের দেওয়া হয়েছে স্যার আমি বললাম স্যার আপনি কিতা করেন তো স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুললে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন ওই জিনিস হুজুর গাই ফেলি না ওই ফেলেন না কেন খালি হান্ডু করে ঘুরন আর খাওয়ান কি তারপর কি গাই ফেলবে না থেকে তো এই তো দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও কি উড়ন লাগে না তো এই তো 60 থেকে 70 টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়া তো এই দুধের ভিতরে ইসা মাছ খাওয়া যেত নিজেরা দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ওই বাজার থেকে কিনে না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই ইয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তো দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ ধরে খাই নিছে এটা বলতে পারি ঠিক নি রে তাহলে আমরা ফেস করননি রসুন করননি কাঁচা মরিচ লাগাইবানি ধন্য পাতা লাগাইবানি তাহলে আর দেখবে হাতারা ডর দেখাইতো না আমরা কি ডরাইনা বেড়াইতাম আর আমরা দেশটা শুরু হইতে পারে আমরা মানুষ না হইলেও কম আর কি আমরা কি তাহলে সুন্দর ভীষণ দিয়ে আলিগুনি আমরা বেড়াইতে ঠিক কিনা পারবানি আমরা যে অহন্দ সবে পারা খালি নিয়ত করে নাইন মালাও আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা লুটটা ফাইতে না শেষ করে লাইছে নাহলে আব্বাই গেছতাম না আব্বাই গেছতাম 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক কিনা 56,000 কোটি টাকা তার আগ্রায়ণ কেমনে আমরা আগ্রায়ণ কেমনে জাঞ্জুরিত করে ফানি আনন্দ যা তাই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো আমরা তারা কণ্ঠে ফাটাইছি বিদেশ থেকে আমি জিজ্ঞেসি না কিরকম ফাটাস তো ভালোই তো ফাটাইতেছি টেহা যায় তো টেহা কো ওই জাঞ্জুরিতে ফাটাইছি কে জাঞ্জুরিতে ফাটাইছি কে খালি টেহা ঠিক নি রে আবার আমরা জাঞ্জুরিতে পানি লইতাম না পানি নেব ডেক্সির ভিতরে ঠিক কিনা পানি লোনের আগে চাইয়ালো আর কোনো সাদা মেদা আসেনি ঠিক কিনা খাও সময় জবাব দিতে হবে বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না আমরা সব দেখেছি 53 বছরে সরকারের অদল বদল হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ সবাই পড়ে না আমিন এখন আমরা গোনা আসেনি রে এখন কি গোনা লইয়া মরণ যাবো গোনা দিলে মাফ করাই না আরে কথা তো শুনো না ফরো তো না নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া নিতাম রে নবীজি কইয়া রাখছে হলো বেহতারের দল গোনা তো কিছু করিয়ে এলেছ তো গোনা যে কইরা নাই সত্যি মাফ করাইয়া যাবি না আমরা কই কেমনে গীতা কথা কই যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে ডরাইচ্ছা শেষ রাইত উঠতাম তাহাজ্জুদ ফইরা সেটা সাজদাত গিয়ে আনজাদে ফাউডি ধইরা সেটা কাইন্দালা কথা তা আল্লাহ জিগে বকাম দোষ করি গোনা মাপ চাই খালি গোনা মাপ চাই কইয়া লইয়া ফুটবি সোহের একটা ফোঁটা ফাড়ি ছেড়ে দিবি নবীজি কয় সোহের ফোনা ফাড়িরা এই নাকের মাঝামাঝি আওনের আগে তার জীবনের সমস্ত গোনা মাপ সবাই নামাজের মতো বসো
সব নামাজ যারা দাঁড়াবি সক্ষণ বইটা কইছি না ওখান বইয়া লাও, একটা লুকো লড়বা না, একটা লুকো লড়বা না, সবাই মিললে তবা করাম আমরা। দরকার আছে বাসাম কয় বছর, কমলা বছরই মরে যেত তখন যেত না। গোড়াটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে বইরা যাবো। ফেরেশতারা একটু আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। ঠিক কিনা? এই জান্নাতে যাইতাম চাই নিরামদা। সবাই বসে, ওইদিকে যারা বসে আছেন একটু বসেন না এক মিনিট। বুদ্ধিও কমে, আহল ফতা ট্যাবলেট খাওয়ার লাগবে, এটা গরুর ওষুধ খাওয়ার দরকার। কখনো কি তা কন লাগবে এটাও বুঝে, পুরো গরুর ট্যাবলেট খাওয়ান তো তার সিফা দিয়া দইরা। বস, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তবা করতেছে আলামিন ভাই কার কাছে? গণা করছি কার কাছে? তবা করছি কার কাছে? কোনো দুনিয়ার কেউর কাছে কইছি? আমরা কোনো গুফনে মনটাকে নরম কইরা চোখের পানিটা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই, আমি আর আমার আমি আমরা দুইজনে, আর কেউ নাই। আল্লাহ ও তুমি চাইয়া রয়েছো, আমি ওখানে ঘুমাইছি না, ও আমরা ওখানে ঘুমাইছি না। আল্লাহ আমরা শৈল আরাম বুঝে কত মাসে কসবা হইতে লাইছে, এক চুপ ঘুমাই লাইছে। আমরা যে বইয়া রইলাম, আমরা কোনো বেহতাম না, বুঝজন্য হজাক হইছি এই গুণাটি মাফ করানোর লেগা। ঠিক নেই মারহাবা কর না কেন? আমি তো কথা দেখে মনে পড়ছে, এটা কি কই তা কি কারবার করে আনাইছি তোমরা যে কই নাগাইছাইও নাগাইছাইও, কথা তো শুনো না। নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি। আমি কি ফিরসা বইতাম চাইছি? আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিরসা বইতাম চাইছি। আমি কইছি আমার লাগবো না, মাপ চাই। আমার দাদায় আমার আব্বারে, কথা কেন না, আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে। তখন আমার এই দরবার কিতা করবো, দাদায় আইনা দিছে আমার কামড়। আমারে কয় তুমি ফিরসা বইবা। আমি কই মাপ চাই। আমার এই ফিরারি তো আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না। দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নেই। আমার দাদাই যখন কইছি, তখন দাদাই কইল যে ঠিক আছে তুমি চালাও। তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই, দরবার হবে দিনের মার্কাত, কামাই রোজগারের রাস্তা, দরবারকে রাখবো না। আমি এমন চাই। দাদা আমার মাত্র 9 শতক জায়গা দিছে। আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে। সেদিন গিয়া কয় কি দেখা গেলাম, কি দেখতে আসি? আমি আরো কত টান দেখবেন, খালি দোয়া করেন শরীরটা নিয়ে আলা থাকে। ঠিক কিনা কও? মাত্র 9 শতক জায়গা দিছে দাদা। আমি জমিন কিনা শুরু করলাম। আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি। আলহামদুলিল্লাহ। কয় শতক? কয় শতক? 1800। 1800 শতক। কি তার কথা? 1800 মারহাবা পাড়া কয়শ? ইয়াসিন ভাইও দেখে আইছে, মুজাম্মেল ভাই তো গেছেন না? মুজাম্মেল ভাই দেখে আইছে। আর আলামিন ভাই আইয়ে জিগান। এই 1800 শতক জায়গার উপরে দায়িত্ব পালনের পরে সব দিয়ে আমি নিজে কিনছি। মারহাবা কর না কেন? এই 1800 শতক জায়গার উপরে আমার এখন 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার দরবারে কথা কেন? আমার দরবারে কোনো মসজিদ আসিল না। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনটা খবর দিলাম, তাড়াতাড়ি আসো জলদি করে। হুজুরে খবর দিছে এখান কি হুশ আছে, দৌড়ে আইসে পরে আমি বললাম একটা মসজিদ করা, একটা ডিজাইন করো। এখান ডিজাইন করে কদিন পরে লই আইসে, বিরাট বড় এক ডিজাইন। আমি কি থাকি না কতদূর মসজিদরা। আমি এটা কীরকম বড়? কই কীরকম বড় কইতাম পারতাম না। হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো 6000 না। কয় হাজার? নিস্তালা হাসপাতাল ফ্রি। বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে। আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে, আল্লাহ বাঁচায়, এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না। গরিব এগুল দিয়ে ঢুকবো, সুস্থ হইয়া ইনশাল্লাহ আল্লাহ বার করবো। মার হাবা পায় না, কোনো টেহা পয়সা নাই। গরিব মানুষের লেগে ধনীরা টেহা দিব, গরিবরার চিকিৎসা হইব। মার হাবা কোন? 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদের 1 তলার ছাদ হইয়া গেছে গা। আমি জিগাইলাম তোরা যে মসজিদরা আঁকছ কিরম ঠেয়া খরচ হইব? তো 15 কোটি টাকা। কয় কোটি?
যেমনে কইছে মনে হয় 1500। আমি ওই কিতাগুলি কয় 15 কোটি। আমি কই 64 জীবনে 1 কোটি দিয়ে একখানা করি মুহিদি আইসার বড়বড়াইয়া কই আলি তো সোসাই বুঝো 15 কোটি কে আর কই বুঝো কই হুজুর ডরা যান না, নিয়ত করা নাই মালা। কি নিয়ত করা? গরিব মানুষ আমি ধরে তো ধনী মানুষ না। নিয়ত করলাম যা এটা যখন আটকালাইছে আর কাটাকাটি যাইতাম না। আল্লাহ নিয়ত করলাম। মুশতাক ফয়েজি 34 বছর হয়েছে মুশতাক ফয়েজি বাংলাদেশ দেশের বাইরে মাহফিল করে। 1 বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াছাড়ি কম করি না। যা এটা যখন আটকালাইছে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টেহা থুবান শুরু করলাম। 1 বছর পরে গন্যা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা খরচ টরচ দিয়ে ড্রাইভারের বেতন টেতন দিয়ে গাড়ির তেলমেল দিয়ে গাড়ি মারি ঠিক করণে যে দিয়েছি বাদ। এরপরে পাইছি 25 লাখ। 25 লাখ ফরান ফুটছে দিতে সত্য কথা যে ডেটা কিতা করে না কইয়া কিতা করা নিয়ত বড়বড়াইয়া কই রালাইছি। যখন দেখে লাইছি 25 লাখ হইয়া গেছে শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছিল ও নিয়ত কি ভাবতাম পড়া কি হলাম 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তালার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। এই জুন মাসের 1 তারিখ তহিদ ভাই গেছি। তহিদ ভাইও না যাইব তো এই 1 তালার ছাদ হয়েছে পরে ইঞ্জিনিয়ারে আমার কানিক নিয়ে ডাক দিয়া হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি লাগবে। আমি ওই হ্যাঁ বাস আছে 2টা ফিটাতে বেড়া মসজিদ করতাম কনিকে অন্যায় হয়েছে আমার। তোরা কি শুরু করছো? তোরা হ্যাঁ হুজুর ডরাইয়েন না, সাহস করে না মেলা। আমি ডাইনিয়ে দৌড়েছি। তখন এই মাহফিলতে গেলে মসজিদের ছাদে গিয়ে উঠি। ওইটা সে আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি কি এখনো ঘুমানোর টাইম পেয়েছি না। আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ আমি যে নিয়ত করলাম কত হগিন নিবে ডিহানো টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে। আমি মালয়েশিয়ার রাস্তা দিয়ে আটতে আসি, ফলাফেনে দৌড় দিয়ে না সে আমার আন্দাজ দিয়ে 2টা টেহা দিছে। ওমান আমার ট্রানজিট ছিল, এর ভিতরে ফলাফেনে যেটি কাজ করে দৌড়ে টেহা দিছে। সৌদি আরবের তারা দু দিয়ে দেয়। ইন্ডিয়াও যাইতাম পারছি না কিন্তু এমনি টেহা পাড়ায় মার হাবা কন্যা কেন কত জায়গাতে যে কত মানুষে টেহা দিছে। আজ সকালবেলা যখন দরবার হয়েছি সাইয়া দিহি 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? 1 টাকাও ঋণ নেই। বলেন আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নেই। আল্লাহর খাস মেহরবানি। রড আছে, সিমেন্ট আছে, সুরকি আছে, আগাইতে আছে হরদুমছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। এই মসজিদটা লই আমি মারাত্মক প্যারেশানিতে আসি। আমরা হগলে মিল্লা মসজিদরা করণ লাগবে। মসজিদ কোনো 1 লাখ করণ যেত না। আমি তো 25 লাখ টাকা দিছি, আরও দাম কাম লাগলে কিন্তু মসজিদরা অন লাগবো। আমি জীবনে কোনোদিন নাগাইশের ফিসা আতফাইত্যা কোনো মুড়িদের টেহা নিছে কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমার মসজিদের ব্যাপারে আমার কোনো শরম নেই। আমি রিক্সাওয়ালা দেখলেও কই, হগিন্নি বেড়ি দেখলেও কই, শুক্রবারে কই, মাহফিলও গেলে কই। আমি এমনি কইয়া এই পর্যন্ত আগুয়াই নিছি গা। আপনারা যারা এখনও আছেন আমরা সবাই মিল্লা কিন্তু তবা করান, দোয়া করান। একটা লুকো উঠতেন না। আমার একটা আবদা আমার মসজিদের লাগে, আমার মসজিদটার লাগে আমি আত্রা ফাতলাম। আসেন নেহাজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না। আসেন নেহাজন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া দিলাম, আমি 10,000 টাকা দিলাম, আমি 100 বস্তা সিমেন্ট ঢালাইয়ের দিন ফাটাই দেন। এরকম অনেকে এখানে আছেন যে ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দেওয়া আপনার লেগে কোনো কঠিন না। আমারই দিতেন না তো, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদরা আসেন নেহাজন যে হুজুর ইনশাল্লাহ ঢালাইয়ের দিন 50 বস্তা সিমেন্ট আমি ফাটাই দেন, আপনি টেনশন করেন না। অথবা 25 বস্তা সিমেন্ট ফাটাই দেন, হ্যাঁ 100 বস্তা। মাশাআল্লাহ আমার চাচা আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব আপনাকে। মাশাআল্লাহ বলেন মারহাবা। আমার চাচা ওনার লগে আমার আত্মীয়র 3-4টা ফেস করে নিতাম। এক ফেসে হইল ওনার যে বাতিজি জামাই আমার স্বাস্থ্য ভাই, আমার যে স্বাস্থ্য ভাই হে আবার আমার সম্বন্ধী। কীভাবে একটা ফ্যাসের ভিতরে পড়ছি আমি। আমার এই সম্বন্ধীর এই চাচা শ্বশুর, তা আমারও তো চাচা শ্বশুর না হোক চাচা তো ডাকতাম পারা।
আমি এর লেগে অনেকখানো গেলে তালুইও ডাকতাম ভাড়া, আমি অনেকখানো গেলে ডাহি না। আমি এক মাহফিলও গিয়া সারাটা মাহফিল এবার ভাই ভাই ডাকছি, আওয়ানের আগে দিয়ে হুনি এবার আমার খালো। তো আমরা আগে চিনছি চাচারে, আমার চাচা আমার তালুই, উনি ইনশাল্লাহ আমার মসজিদে 10,000 টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। ও টেহান গেছ তো যাওয়ার আইও টেহা যেহেতু কেন তো যেতে পারবো। একটা লোকও দয়া করে উঠতেন না, সবাই টাকা দিবেন না, সবার টাকা সব কাজও লাগেও না, আমি ওই আশাও করি না। কিন্তু আমি এইটা আশা করি যে আপনি অন্তত 2টা টাকা দেন। কি হবে জানেন, আপনার 2 টাকার লেগে মসজিদ আটকাইতো না, কিন্তু আপনিও একজন গর্বিত সদস্য, আমিও 2 টাকা দিয়ে মসজিদে শরীক হইতাম, এইটা আমি আশা করি। মাশাআল্লাহ, আমার ভাই উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। নগদ 1,000 টাকা দিয়ে অন্য আছেন নি হেন 1,000 2,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেন, আমি 2,000 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 500 দিচ্ছে। হাক্কানি ভাই বগা কো, হাক্কানি ভাই কো, হাক্কানি ভাই কইও ও হাক্কানি ভাই নাই দেওয়া হলো আসেনি রে, এই স্বীকার করতো না, এবার মনে করছে বাড়াইয়া নিয়ে দেওয়ান লাগে। বগাবাড়ি হাক্কানি ভাইয়ে উঠতেন না, কেউ ক্ষতি করেন না, দোয়া করেন সকলে মিলে। একটা লোক উঠবেন না, দয়া করে। কি করলেন এই আপনার 3 জনে? পারলে দিবেন, না পারলে নাই। আমি কি জোর করছি কারো কাছে? তো দোয়াটা করতেন না, তোবাটা করতেন না। আর নাম কইছেন আরেকজনে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা। বাদল যাও, নিচে যাও, এই মুবারক ভিতরে যাও, নিচে যাও, একটু কষ্ট করো বাবা, যেন আল্লাহ দিব। হ্যাঁ, আমার যারা ইউটিউবাররা আছে তোমরা ভিতরে ঢুকায়, ভলান্টিয়ার যারা আছে তোমরা পিছন দিক দিয়ে ঢুকো। একটা ঢুকো, খালি যাইয়েন না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। মাশাআল্লাহ। আপনি একটু আগাইয়া বসেন। মাশাআল্লাহ। আমার এক ভাই 1,000, আরেক ভাই দিছে 1,000। মাশাআল্লাহ। এই একজনও উঠবা না, আমরা সবাই মিলে তওবা করব। আরে রোমান লাগবে না, হাতে হাতে নাও। আরে তুমি গেলে তোমার কাছে টাকা দিত না। একটা লোকও দয়া করে উঠতেন না। আমার অনুরোধ এই পরিবেশটা নষ্ট করেন না। এই দোয়ার বাজারটা পাইতেন না বাংলাদেশও। আবার বাঁচলেন 1 বছর পরে, আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে মাপ চাই। আপনারা ফলাফাইনে আইতে আছে টেহাডি দেন, আর আমার লগে তওবা করেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ যুবকেরা আয়োজন করছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। বসেন, আপনি বসেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ভাই এটা সুন্দর হয়। এই কয়টার টুকরো যুবকেরা পরিবেশটা নষ্ট করিচ্ছা রে। এটা অনেক কষ্ট হয়েছে এটা সাজাইতে। দোয়াটা আব্বা আম্মার লেগে কুতুর কইরা যাও, প্রায় 2 মিনিট লাগবে, ওখানে দোয়া হয়ে যাবো। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। এই তোমরা যারা এই মাহফিলের ভলান্টিয়ার আছো, 2-3 জন একটু মহিলাদের প্যান্ডেলে যাও। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, আমার ছেলেরা আসতেছে, পারলে কয়েকটা টাকা দিয়ে শরীক থাকেন গো আম্মা। যাও, 2 জন যাও, দূর দিয়ে যাও তাড়াতাড়ি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে আম্মা। মসজিদের জন্য যা পারেন কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমাকে একজন একটা হাদিয়া দিয়েছে, জান্নাতের আমল, সাবে ইয়াসমিন বাসনা, একটা মেয়ে এটা লিখেছেন, আমাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ আমার বোনকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দেখ। সবাই কোন আমিন। এই এলাকার কবরবাসীর জন্য দোয়া হবে, বিদেশে যারা আছে তাদের জন্য, যুবক যারা তাদের জন্য। এক প্রবাসী, বিদেশ কি প্রবাসী না,
বিদেশ যারা আছে তাদের জন্য দোয়া হবে, উঠেন না, দোয়াতে শরীক হন, সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই এলাকার কবরে যারা ঘুমায় কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কত ভাই কত টাকা দিল। গিয়াসউদ্দিন নামে আমার এক ভাই, উনি দিলেন 10,000। শিমুল নামে আরেক ভাই 5,000। আমার তালুইজি আমার চাচা, উনি দিলেন 10,000। আরে কত মানুষে কত টাকা দিল। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আমি কৃষ্ণপুরের এই মাহফিলে আসি আর না আসি, থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমি সবার একটা দাওয়াত দেই। আগামী 17ই জানুয়ারি, কালকে শুক্রবারের পরের শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। সাদিকুর রহমান আজহারি আসবে, তারপরে আবু নসর আশরাফি আসবে, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান, মতিউল্লাহ সিদ্দিকী ফুরফুরার, তারপরে এই সোনাকান্দার হুসাইন আহমদ হানাফি, তারপরে আপনার পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানি, দৌলতপুরের পিসাব নাইমুর রহমান, অনেক বড় বড় ওলামায়ে কেরাম। আমি সবাইকে দাওয়াত দিলাম। আল্লাহ, তুমি এই আগামী শুক্রবারে, কালকা শুক্রবারের পরের শুক্রবারে সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার এই কলজার টুকরাটি যেন সবাই যাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, প্রতি বছর যেন এই ফলাফল এই সুন্দর করে মাহফিলটা সাজাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে, আমার মা বোনেরা যারা মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আগামী 31শে জানুয়ারি আড়াইবাড়ির মাহফিল, আমি আসবো ইনশাআল্লাহ। আড়াইবাড়ির মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ, আলোচনা করব, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, কবরবাসী যারা এই এলাকার, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানায়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।